হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের তুলতে জন্য হবে। নিয়ে এই যে আসলাম। দেখো, এটা হচ্ছে আমাদের যে ফিশারি দিয়েছিলাম একটা ক্লিপ, তার ব্লগ। দেখো এখানে দেখো, এই যেমন দেখো বেবির কুকুর, দেখো কি করছে, দেখেছো? হচ্ছে সেরা বুঝেছো ওখানকার। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফিশারি, দেখো। আর এই দেখো, এরা হচ্ছে জেলে। বোকা বোকা ভেবো না, সবাই জানে যে যারা মাছ ধরে তারা জেলে, তাও জাস্ট বললাম যে এরা হচ্ছে মাছ ধরে, মানে আমাদের পার্মানেন্ট এরা। এরা হচ্ছে এরাই, যখন আমাদের জাল হয় তখন এদেরকেই ডাকা হয় যে এরা মাছ ধরছে। দেখো ওদের মাছ ধরার টেকনিকটাই আলাদা, জানো। আর দেখো ওদের জালগুলো কি বিশাল বিশাল হয়, বুঝেছো? আমরা যেরকম ধরো নর্মাল জাল ফেলা দেখেছি, তো এরকমভাবে কেউ হাতে নিয়ে জাল ফেলে, এটা কিন্তু ফেলে না। এর না এরকমভাবে জাল এদিক থেকে এদিকে টেনে কীভাবে গুটিয়ে ঠিক মাছ ধরে যায় না, কীভাবে ধরে। এই দেখো, দেখেছো? এর নাম হচ্ছে বুড়ি। দেখো ওখানে গিয়ে পাড়া দিচ্ছে, বাবা বডি গার্ড ওখানকার, বুঝেছো তো? তো যাই হোক, দেখো এই যে মাছগুলো ধরছে, ওদের মাছ ধরা হয়ে গেছে অলরেডি, জাল গোটাচ্ছে, ওরা জানে কেমনভাবে একটা যেন ধরে। আমি কোনোদিন ফেস টু ফেস দেখিনি, এই জাস্ট ভিডিওর মাধ্যমে দেখছি। এতদিন আমাদের ফিশারি হচ্ছে কিন্তু কোনোদিন দেখিনি, জানো তো। আমি তাই বললাম যে আমার জন্য একটা ভিডিও করে নিয়ে আসবে মাছ ধরার, তাই করে নিয়ে এসছে। তাই আমি দেখলাম, আমি ভাবলাম যে তোমরা একটু দেখো, হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখেনি, তাই না বলো? ঠিক বললাম তো? সবাই কি আর দেখেছে বলো? যেরকম আমি দেখিনি কোনো দিন। দেখো এখন তো সব মানুষ তো গ্রামে থাকে না, যারা গ্রামে থাকে তারা হয়তো দেখেছে, কিন্তু যারা কলকাতা শহরে থাকে তারা কি আর দেখতে পায় বলো দেখি? তাদের জন্য ধরো এটা ধরো আমি একটু পাঠালাম, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, বুঝেছো? তাই জন্য বলছি, দেখো একটু যে এই যে মাছগুলো ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে গিয়ে এক জায়গায় মাছগুলো রাখবে, জানো তো। মাছগুলো ওই যে নৌকাটা দেখছো, ওই নৌকার মধ্যে মাছগুলো রাখবে, মানে 10 বার তো আসতে পারে না, তাই না বলো? আর নৌকাটা কী করছে, ওরা যেখানে যেখানে মাছ ধরে সেখানে সেখানে নৌকাটা যায়। তাই ওই নৌকাটা গেলে মানে মাছ নিয়ে আসতে সুবিধা হয়, একেবারে মাছগুলো নেয়। হ্যাঁ, একটা লাউ গাছে তুলে দাও, আছে মাছগুলো নিয়ে আবার নৌকাটা যেদিকে ওরা জাল দেবে আগে সেদিকে ধরে নাও আবার শোল চলে মাছটা। যাবে। দেখো এর মধ্যে দেখো, ওই যে মাছগুলো যখন নিয়ে যাচ্ছিলো দেখেছিলে তো, লাফাচ্ছে কেমন বড় বড় মাছগুলো। আর একদম যে ছোটো মাছগুলো যেগুলো খাওয়া যায় না সেগুলো নেবে না, কেন বলো তো? সেগুলো তো বড় হবে বলো, সেগুলো নিয়ে বেকার বেকার কী হবে? বাচ্চা বাচ্চা মাছ নিয়ে বাচ্চা মাছগুলো বেছে বেছে ফেলে দেয় ওরা, যেগুলো বড় নেয়ার নেবে বাচ্চাগুলো ফেলে দেবে। আমার না খুব ভয় লাগে, জানো তো, এই জল দেখলে। এই যে বাচ্চা মাছগুলো ফেলে দিচ্ছে, ভয় বলতে কি, আমার এমনি ভয় নেই, আমি না সাঁতার জানি ভালো, সবই জানি, আমাদের পুকুর ছিল, কিন্তু ভয় কি বলতো, একটা জিনিসের ভয়, বাবা যদি আসে, যদি পায়ে ফায়ে জড়িয়ে ধরে। যাই হোক, ওদের অভ্যাস আছে, কিন্তু ওদের জীবনে অনেক রিস্ক আছে। এই যে দেখো মাছ নিয়ে আসছে, মানে নিয়ে এক্ষুনি আসবে না ও, মানে আবার যেদিকে জাল দিচ্ছে, ওই যে ওইদিকে জাল দিচ্ছে ওদিকে নিয়ে যাবে, মানে ও সারা জায়গায় ঘোরে। আচ্ছা, এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এই নৌকাটা আমরাও চড়েছি, জানো। কিন্তু ভিডিও দিয়েছি নৌকা চড়ার, কিন্তু আমি সেখানে নেই, যেহেতু আমি ভিডিও করছিলাম। বেশ মজা লাগে, জানো তো। এই যে মানে আমরা প্রত্যেকবারই শীতকালে এখানে পিকনিক করতে যাই, ভিউটা চারিদিকে সুন্দর, মানে যাকে বলে পুরোপুরি সবুজ, জানো তো। এখানে গেলে চোখ খারাপ হবে না, কিন্তু অন্য কিছু দেখতে পাবে না, জাস্ট সবুজ আর সবুজ। এখানকার মানুষদের চোখ মানে খুব ভালো থাকে, জানো তো। যাই হোক, মাছগুলো নিয়ে আসছে, দেখো মনে করে তার জাস্ট একটু ক্লোজ আসতে দাও নৌকাটা। দেখো সারা নৌকার মধ্যে মাছ, একটু লক্ষ্য করে ভালো করে। ভাবছি নৌকা এমনি নিয়ে আসছে, হাঁড়িতে মাছ, শুধু হাঁড়িতে না গো, হাঁড়ির মধ্যে সরু মাছ আছে, বুঝেছো। বাদ বাকি মাছগুলো দেখো নৌকার মধ্যে আছে। এখন মানে ছোটো ছোটো বাটা মাছ পাওয়া যায়, টিকা এগুলো ধরছে, পরে বড়ো মাছ আলাদা। দেখো 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 মাছগুলো দেখো, ও ঠিক আছে, দেখো ওই দেখো
বাটা মাছ, লালিম টিকা, আর সব মাছ আছে বুঝেছো, সব মাছ নিয়েছি এগুলো। কি বিশাল বিশাল মোগলা মাছ আছে না, বিশাল বিশাল মোগলা মাছ আছে। মোগলা মাছগুলো ধরে। এবার দেখো 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 দেখেছো এই প্রসেসটা কেন করছে জানো তো? এইগুলো করছে এই কারণে যে ওই মানে কী বলবো, মাছগুলো এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে ওদিকে যাবে, বুঝলে তো? তার জন্য এইগুলো করছে, মানে যেদিকে জাল দিচ্ছে সেদিকে মাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য এইসব করছে। ঘা না দিলে হয় না। ঘা দিতে হয় মাছগুলো নিয়ে গেলে, নাহলে তো মাছগুলো যাবে না। আর মাঝে মাঝে না আমার ফোন এসে যাচ্ছে, যার জন্য একটু ফোনের রিংটোনটা হয়ে যাচ্ছে গো, সরি, কিছু মনে করো না। ভাবো ওদের কত কষ্ট জীবনে, জেলেদের বলো, এখন নয় গরমকাল বলো, শীতকালে। ওকে চলো টাটা বাই বাই, লাইক করো প্লিজ ভিডিওটাকে।